হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। উইথ এসএস ম্যাম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ দ্বারা অনুমোদিত ক্লাস 3 এর বাংলা পাঠ্য বই হলো পাতাবাহার। সেই বইয়ের প্রথম পাঠের অন্তর্গত সুনির্মল বসুর লেখা গল্পগুলো কবিতাটি পাঠ করব। আর এসএস ম্যামের কাছে থেকে সমস্ত প্রশ্নের উত্তরগুলো জেনে নেব। আশা করি তোমরা এতে উপকৃত হবে। উইথ এসএস ম্যাম চ্যানেলটি এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এক্ষুনি করে ফেলো এবং সাথে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। চলো তবে শুরু করি। বইছে হাওয়া উত্তরে, গল্পগুলো থুত্থুরে, চলছে হেঁটে পথ ধরে, শীতের ভোরে সত্তরে, চেঁচিয়ে যে তার মুখ ব্যথা, রূপকথা চাই রূপকথা, ডাক ছেড়ে সে ডাক ছেড়ে, বলছে ডেকে হাঁক ছেড়ে, ঘুম ছেড়ে আজ ওঠ তোরা, আয়রে ছুটে ছোট্টরা, কি আছে মোর তলপিটায়, দেখবি যদি জলদি আয়। কাঁধের উপর এই ছোলা, গল্প ভরা মন ভোলা, দত্তি দানব যক্ষীরাজ, রাজপুত্তুর পক্ষীরাজ, মন পবনের দ্বারখানা, আজগুবি সব কারখানা, ভর্তি আমার তলপিটায়, দেখবি যদি জলদি আয়। কড়ির পাহাড় ষাঁড় বাঁধা, মানিক হীরা চোখ ধাঁধা, সোনার কাঠি ঝলমলে, ময়নামতি টলটলে, তেপান্তরের মাঠখানা, হট্টমেলার হাটখানা, আটকালো এই তলপিটায়, দেখবি যদি জলদি আয়। কেশবতী নন্দিনী এই থলেতে বন্দিনী, শীতের প্রখর প্রত্যুষে, আসবে না যে শত্রু সে, ভাঙব তাদের মূর্খতা, বলবো না কো রূপকথা। সুনির্মল বসুর 1902 সালে জন্ম। 1975 সালে উনি মারা যান। জন্ম বিহারের গিরিডিতে। সাঁওতাল পরগনার মনোরম প্রাকৃতিক পরিবেশে তার মনে কবিতা রচনার অনুপ্রেরণা জাগায়। প্রধানত ছোটদের জন্য সরস সাহিত্য রচনা করেছেন, যার মধ্যে রয়েছে ছড়া, কবিতা, গল্প, কাহিনী, উপন্যাস, ভ্রমণ কাহিনী, রূপকথা, কৌতুক নাটক ইত্যাদি। ভালো ছবি আঁকতে পারতেন। তার লেখা উল্লেখযোগ্য বই হাওয়ার দোলা, ছানা বড়া, বেড়ে মজা, হইচই, কথা শেখা, ছন্দের টুংটাং, বীর শিকারী ইত্যাদি। সম্পাদিত বই ছোটদের চয়নিকা ও ছোটদের গল্প সংকলন। 1956 সালে ভুবনেশ্বরী পদক পান। রচিত আত্মজীবনী জীবন খাতার কয়েক পাতা 1955 সালে। তিনি বাংলা সাহিত্যের এক স্মরণীয় শিশু সাহিত্যিক। গল্পগুলো কবিতাটি সুনির্মল বসুর শ্রেষ্ঠ কবিতা থেকে নেওয়া হয়েছে। শব্দার্থ: উত্তরে মানে উত্তর দিক থেকে বয়ে আসা, থুত্থুরে মানে নড়বড়ে, সত্তরে মানে হলো জলদি, দ্রুত, তাড়াতাড়ি, রূপকথা হলো কাল্পনিক গল্প, হাঁক মানে জোরে ডাক, তলপি মানে ঝোলা বা থলে, আজগুবি মানে অদ্ভুত, ষাঁড় বাঁধা মানে পরপর সাজানো, চোখ ধাঁধা মানে হলো যা দৃষ্টিকে ধাঁধিয়ে দেয়, নন্দিনী মানে হলো মেয়ে বা কন্যা, প্রখর মানে তীব্র, প্রত্যুষ মানে ভোর, ঝলমলে মানে উজ্জ্বল। একের দাগে প্রশ্নটি ঠিক শব্দটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো। একের উত্তর হবে, উত্তরে হাওয়া বলতে বোঝায় হাওয়া যখন উত্তর দিক থেকে বয়ে আসে, এমনভাবে শীতকালে হাওয়া বয়। এখানে শীত হবে উত্তর। 2 থুত্থুরে শব্দটির অর্থ নড়বড়ে। 3 রূপকথার গল্পে যেটি থাকে না সেটি কি? উড়োজাহাজ থাকে না। 4 রূপকথার গল্প সংগ্রহ করেছেন এমন একজনের নাম কি? এমন একজনের নাম হলো দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। 2 লেখালেখি ছাড়াও সুনির্মল বসু আর কোন কাজ করতে ভালো পারতেন? লেখালেখি ছাড়াও সুনির্মল বসু ভালো ছবি আঁকতে পারতেন। 2 তার লেখা দুটো বইয়ের নাম লেখো। তার লেখা দুটো বইয়ের নাম হলো বেড়ে মজা ও কথা শেখা। তোমরা ইচ্ছে করলে আরও যেগুলো আছে ওর মধ্যে থেকেও লিখতে পারো। 3 দাগের প্রশ্নটি, এলোমেলো বর্ণগুলোকে সাজিয়ে শব্দ তৈরি করো।
উত্তর হবে প্রথমটার রূপকথা, তারপরে রাজপুত্তুর, পক্ষীরাজ, মন পবন, আজগুবি। 4 দাগে প্রশ্নটি অন্তমিল আছে এমন 5 জোড়া শব্দ কবিতা থেকে খুঁজে নিয়ে লেখো। একটি করে দেওয়া হলো, যেমন বাঁধা, ধাঁধা। তেমনি লিখতে পারবে উত্তরে, থুত্থুরে, ব্যথা, কথা, তোড়া, ছোট্টরা, তলপিটায়, জলদি আয়, ঝোলা, ভোলা ইত্যাদি। 5 দাগে প্রশ্নটি বাক্য বাড়াও। শীতকালে হাওয়া বইছে, কেমন হাওয়া? শীতকালে উত্তরে হাওয়া বইছে। তেমনি 5 2 হলো গল্প বুড়ো ডাকছে, এটা কেমন বুড়ো? উত্তরে হবে থুরথুরে এক গল্প বুড়ো ডাকছে। 5 3 গল্প বুড়োর মুখ ব্যথা। মুখ ব্যথা কেন? চেঁচিয়ে তার মুখ ব্যথা। 5 4 গল্প বুড়োর ঝোলা আছে। কোথায় ঝোলা? গল্প বুড়ো কাঁধের ওপর ঝোলা আছে। 5 5 দেখবি যদি আয়। কিভাবে আসবে? দেখবি যদি জলদি আয়। 6 দাগে প্রশ্নটি কয়ের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। তল্পি হবে ঝোলা, রূপকথা হবে কাল্পনিক গল্প, ভোরে হবে বিহানে, পবন হলো বাতাস, সত্তর হলো দ্রুত। 7 দাগে প্রশ্নটি ডাক ছেড়ে আর ডাক ছেড়ে শব্দ জোড়ার মধ্যে কি পার্থক্য তা দুটো বাক্য রচনা করে দেখাও। প্রথমটা তুমি লিখতে পারো বোন বাড়িতে আয়, মা তোকে ডাক ছেড়ে। আর আরেকটা লিখতে পারো বকুনি খেয়ে বোন ডাক ছেড়ে কাঁদতে বসলো। 8 দাগে প্রশ্নটি শব্দ ঝুড়ির থেকে নিয়ে বিশেষ্য ও বিশেষণ আলাদা করে লেখো। এখানে বিশেষ্যগুলোর মধ্যে পড়বে তল্পি, ঝোলা, শীত, রাজপুত্তুর, কারখানা। আর বিশেষণগুলোর মধ্যে পড়তে পারে থুত্থুরে, উত্তরে, জলদি, আজগুবি, সত্তর। 9 দাগে প্রশ্নটি পক্ষীরাজের মতো কয়ের সঙ্গে মূর্ধন্যস্বয় যুক্ত হয়ে যুক্ত খ হয়েছে। এই 5টি শব্দ তৈরি করো। ইক্ষু, পক্ষ, পরীক্ষা, যক্ষ, মক্ষী ইত্যাদি। 10 দাগে প্রশ্নটি ক্রিয়ার নিচে দাগ দাও। 10 1 বইছে হাওয়া উত্তরে, এখানে বইছে হবে ক্রিয়া। 10 2 ডাক ছেড়ে সে, ডাক ছেড়ে, এখানে ডাকছে হবে ক্রিয়া। 10 3 আয়রে ছুটে ছোট্টরা, এখানে আয় হবে ক্রিয়া। 10 4 দেখবি যদি জলদি আয়, এখানে দুটো আছে, একটা হলো দেখবি আর একটা হলো আয়। 10 5 চেঁচিয়ে যে তার মুখ ব্যথা, এখানে চেঁচিয়ে হবে ক্রিয়া। তোমার দৃষ্টিতে গল্প বুড়োর সাজ পোশাকটি কেমন হবে তা একটি ছবিতে আঁকো। আমি একটা ছবি এঁকেছি কার্টুন মতো, তোমরা ইচ্ছে করলে অন্য ছবিও আঁকতে পারো। 12 দাগের প্রশ্নটি নিচের প্রশ্নগুলোর উত্তর নিজের ভাষায় লেখো। 12 1 গল্প বুড়ো কখন গল্প শোনাতে আসে? গল্প বুড়ো শীতের ভোরবেলায় যখন উত্তরে হাওয়া বয় তখন গল্প শোনাতে আসে। 12 2 গল্প বুড়োর ঝোলায় কি কি ধরনের গল্প রয়েছে? দৈত্য, দানব, যক্ষীরাজ, রাজপুত্তুর, কেশবতী কন্যা, তেপান্তরের মাঠ ও পক্ষীরাজের গল্প গল্প বুড়োর ঝোলায় আছে। গল্প বুড়ো শীতকালে ভোরে ছোটদের কিভাবে ঘুম থেকে ওঠাতে চায়? ডাক দিয়ে আর হাঁক দিয়ে রূপকথার গল্প শোনানোর লোভ দেখিয়ে গল্প বুড়ো ছোটদের শীতকালের ভোরে ওঠাতে চায়। রূপকথার কোন কোন বিষয় কবিতাটিতে রয়েছে? দৈত্য, দানব, যক্ষীরাজ, রাজপুত্তুর, পক্ষীরাজের রূপকথার গল্প কবিতাটিতে রয়েছে। 12 5 গল্প বুড়ো কাদের তার গল্প শোনাবে না? উত্তরে লিখবে শীতের প্রখর সকালে যেসব ছেলেমেয়েরা ঘুম থেকে উঠবে না তাদের গল্প বুড়ো গল্প শোনাবে না। তোমার পড়া বা শোনা একটি রূপকথার গল্প নিজের ভাষায় লেখো। এখানে একটি ছোট্ট রূপকথার গল্প দেওয়া হলো, নাম হলো নদীর রাজকুমারী। এক দেশে ছিল এক নদী যার জল ছিল স্বচ্ছ এবং শান্ত। নদীর তীরে একটা ছোট্ট গ্রাম ছিল, সেখানে বাস করত এক সুন্দর রাজকুমারী। তার নাম ছিল রানী মৃণালী। সবাই জানতো মৃণালী কখনোই তার রাজ্য ছেড়ে চলে যেতে চায় না, কারণ সে ছিল নদীর খুব কাছে। একদিন এক বুড়ি এসে মৃণালীকে বলল, তুমি যদি কখনো সত্যিকারের সুখ চাও তবে তোমাকে নদীর মধ্যে ডুব দিতে হবে। মৃণালী ভাবলো, এটা কি সম্ভব? নদীর তলায় কি আমার সুখ হবে? কিন্তু মৃণালী সেই বুড়ির কথা বিশ্বাস করে নদীতে ডুব দিল। যতই গভীরে যাচ্ছিল ততই এক অদ্ভুত জগতের সন্ধান পেল সে। সেখানে মাছ, পোকামাকড় এবং জলজ প্রাণী ছিল যারা তাকে সুখী হতে শিখালো। নদী তাকে শিখালো যে প্রকৃত সুখ হলো যেখানে তুমি আছো সেটাকেই ভালোবাসা এবং তার সাথে একাত্ম হওয়া।
রাজকুমারী মৃণালী তখন বুঝতে পারলো সুখ কখনো বাইরে থেকে আসে না, সেটা তোমার নিজের অন্তরেই থাকে। সে ফিরে গেল এবং তার রাজ্যকে আরও ভালোভাবে শাসন করতে লাগলো, সুখী শান্তিতে। এভাবেই নদীর রাজকুমারী সুখের আসল অর্থ শিখল। আজ তাহলে এখানেই শেষ করছি। টাটা।